আজ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটা আপনারা কম বেশি সকলেই জানেন। বর্তমানে খুব কম সময়ের মধ্যে একটি লাভজনক ব্যবসা হলো ফার্মিং বিজনেস বা খামার ব্যবসা। আপনারা সাধারণত হাঁসের খামার বা মুরগির খামার দেখেছেন, তবে একই জায়গায় হাঁস, মুরগি ও কোয়েল পালন খুব কমই দেখা যায়। আপনি যদি কোনো ফার্মিং ব্যবসার পরিকল্পনা করে থাকেন তাহলে হাঁস বা মুরগি একই সাথে করুন, তাতে আপনার লাভ অনেক বেশি হবে। এই রকম একটি ফার্ম থেকে আপনি প্রতি মাসে গড়ে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এই মুহূর্তে যদি আপনার এরকম কোনো ফার্ম বানানোর পরিকল্পনা না থাকে তবুও ভিডিওটা দেখুন, কারণ এই ভিডিওটা হয়তো অন্য কাউকে শেয়ার করে আপনি তার উপকার করতে পারবেন। আচ্ছা, আপনি যে ফার্মে নিয়ে এসছেন, তো এই ফার্মটা কোন জায়গায়? এটা হচ্ছে বারবাকপুর। তো এই ফার্মের মালিক কে? মালিক আমার একটা ভাই নেই, কলকাতা আছে, এই কারণে এটা হচ্ছে আমার ভাই ছেলে। আচ্ছা, এখানে দেখছি একসঙ্গে হাঁস আর মুরগির ফার্ম একসঙ্গেই কি করা যায়? হ্যাঁ, একসঙ্গে করা যায়। আচ্ছা, মোটামুটি একটা 100 হাঁসের ফার্ম বানাতে গেলে কেমন ইনভেস্ট করতে হয়? আপনার 100 ফার্ম বানাতে গেলে দেখা যায় আপনার ঘরটা কিরকম করবেন সেটা হচ্ছে খরচ আলাদা। আর এমনি বাচ্চার দাম হচ্ছে আপনার মোটামুটি বাচ্চা এখন শীতের মধ্যে আপনার 50 টাকা করে বাচ্চা। এর আগে হয়তো আমরা 60 টাকা 70 টাকা করে দাম হয়। মানে শীতে মানে গরমের টাইম হলে বাচ্চাটা একটু দাম বেশি হয়, শীতের টাইমে একটু বাচ্চাটার দাম কম হয়। হাঁসের ফার্ম করার জন্য প্রধানত কোন হাঁসগুলোকে নিয়ে করলে লাভজনক? বর্তমান আমাদের এখন পশ্চিমবাংলায় এটা হচ্ছে একমাত্র প্রথম মানে ডিমের জন্য যদি করতে হয় সেটা হচ্ছে খাকি ক্যাম্বেল, যেটা আপনারা বছরে 280 থেকে 300টা ডিম দেয়। কদিনের মাথায় ডিম দিতে শুরু করে? আপনার খাওয়া দাওয়ার উপর ডিমান্ড করে, ঠিক আছে। যদি আপনি বুড়ো যদি খাওয়ান তাহলে হয়তো মানে 7 মাস পুষেও ডিম দিবে না, কিন্তু আপনি হাঁসের খাবার একটা লেয়ার পাওয়া যায়, ঠিক আছে। লেয়ার, ধান, ভুট্টা এইগুলো যদি আপনি ঠিকভাবে খাবারটা ঠিকভাবে দেন মোটামুটি আপনার 4 থেকে 5 মাসের মধ্যে পুরো রানিং হয়ে যাবে ডিম। হাঁসের যাতে রোগ না হয় তার জন্য কোন কোন ভ্যাকসিন দেওয়া প্রয়োজন? হাঁসের আপনার একটা আছে ডাক কলের একটা ডাক তুলে, আপনার প্রথম ভ্যাকসিন আপনার 25 থেকে 1 মাসের মধ্যে একটা, 45 দিন থেকে 60 দিন একটা, আর 80 থেকে আপনার 90 দিনের মধ্যে একটা। আচ্ছা, একটা হাঁস ডিম পাড়া পর্যন্ত কত খরচ হয়? একটা হাঁস মোটামুটি আপনার খাই ক্যাম্বেল ডিম পাড়া পর্যন্ত ও খায় 14 কিলো খাবার, ঠিক আছে। আর মোটামুটি খরচ মোটামুটি 290 থেকে 300 টাকা। তো কি কি খাবার দিতে হয়? এটা আপনার মূলত এই যে আপনার ম্যাশ দেখছেন, এই ম্যাশটা খালি ম্যাশ খাওয়ালে হয় না, ঠিক আছে। আর গুঁড়ো আছে, ঠিক আছে। এটা মানে ধানের সঙ্গে গুঁড়ো মিক্সার আছে, ঠিক আছে। এর মধ্যে আপনার ভুট্টো মিক্সার করে দিতে হয় একটা, এই খাবারটা নিজে তৈরি করে নিতে হয়, ঠিক আছে। এর মধ্যে গুঁড়ো ম্যাশও আছে, ঠিক আছে। এটা আলাদা, আর পুরো একটা ম্যাশ ওটা হচ্ছে আলাদা। মানে একভাবে 3 বেলায় এক সমস্ত খাবার দেওয়া যায় না, ঠিক আছে। আর সেটা দুপুরে কেউ যদি পারে একটা আজলা পাওয়া যায়, ঠিক আছে। ওটা যদি পারে তাহলে দুপুরকার খাবারের খরচটা একটু কমে যায়, মানে কম হয়। তো অল্প খরচাতেও হাঁসের ব্যবসা করা যায়? হ্যাঁ, অল্প খরচাতে হাঁসের ব্যবসা করা যায়। কতদিন পর্যন্ত হাঁস ডিম পারে? ডিম আপনার মূলত 2 বছর পর্যন্ত এ কন্টিনিউ ডিম পারবে, ঠিক আছে। তারপরে 2 বছর পরে বিক্রি করে দেয়, কেননা ডিমটা তখন কমে যায়। আরটা দেখা যাচ্ছে আপনার বছরে যদি 280টা দেয়, সে জায়গায় হয়তো দেখা যাচ্ছে 200টা চলে যাবে, তখন দেখা যাচ্ছে খাবারের পয়সাটা উঠে না, ওই কারণে তখন মাংসের জন্য এই হাঁসটা বিক্রি হয়ে যায়। এখন পাইকারি হাঁসের ডিমের দাম কেমন যাচ্ছে? এখন মোটামুটি বীজের ডিমের দাম হচ্ছে আপনার 14 টাকা, কিন্তু শীতের টাইম বলে 14 টাকা, কিন্তু গরমের টাইমে 17 টাকা 18 টাকা। আর যারা ফার্ম করবে, ফার্মে যে ডিমগুলো হয় সেই ডিমগুলো তো বিক্রি করবে তারা, তো সেরকম কেমন রেট আসে? সে রেটগুলো মোটামুটি দেখা যায় 14 টাকা, এখন দেখা যাচ্ছে 13 টাকা করে কিনে, আমরা 14 টাকা করে বিক্রি করি, 1 টাকা করে থাকে, মানে যে ক্যারিং খরচ আছে আছে, ওখানে 13 টাকা করে পাঠিয়ে আমরা কিনি। যারা ফার্ম করতে চায় তাদের আপনারা হাঁসের বাচ্চাও সাপ্লাই দেন? হ্যাঁ, সে যদি মনে করে যে ফার্ম করবো তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে, তাহলে সেইভাবে আমরা বলে দেবো যে ফার্ম করলে যে আসতে হবে এমন কোনো এসে ভিজিট করে যেতে পারে। এবার আপনাদের দেখাবো দেশি মুরগির খামার। পোলট্রির খামারে গন্ধ হওয়ার জন্য এই ব্যবসায় লাভ থাকা সত্ত্বেও অনেকে মুরগির ব্যবসা করতে চান না। তবে এই দেশি মুরগির চাহিদাও যেমন বেশি, তার পাশাপাশি ফার্মে কোনো গন্ধ হয় না বললেই চলে। সেই জন্যই ইদানিং গ্রাম ও শহর অঞ্চলে অনেক নতুন নতুন দেশি মুরগির খামার তৈরি হচ্ছে।
এই ভিডিওতে আমরা দেশি মুরগির খামারের কয়েকটি সাধারণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব। ভিডিও শেষে আমাদের কমেন্ট করে জানান যে আপনারা আর কোন কোন বিষয় জানতে চান। এই চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করুন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, যাতে আপনার সাহায্যে কিছু মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। আপনাদের এখানে ক হাজার পিস মুরগি আছে? 1000। সব কি দেশি মুরগি? হ্যাঁ, সোনালী। সোনালী মুরগি। একটা মুরগির ফার্ম করার জন্য মোটামুটি কতগুলো মুরগি দিয়ে শুরু করা উচিত? এখন সে যদি প্রথম অবস্থা আপনার মোটামুটি 200 কি 300 দিয়ে শুরু করাটা ভালো, কেননা সে তো মুরগি সম্বন্ধে কিছু জানে না। 200-300 দিয়ে যদি শুরু করে তাহলে দেখা যাবে সেই ট্রিটমেন্টটা করে যদি বুঝতে পারে, ঠিক আছে, প্রথম অবস্থা দেখা যাবে 300 মুরগি নিয়ে যদি শুরু করে, হয়তো তার মধ্যে তার একটু ফল্ট হলো, আমার মতো আমি বলে দিলাম, তার যদি একটু ফল্ট হয় হয়তো তার মধ্যে 50 টাকা কাটবে, নাহলে 100 টাকা কাটবে। তার পরবর্তীকালে সে বুঝতে পারবে যে কিসের জন্য তাহলে তার মুরগিটা কাটলো, তাহলে তার পরবর্তীতে 300 বদলে 500 নিল, তখন তার একটু হবে। এইভাবে আস্তে আস্তে বাচ্চা বেশি নেয় ভালো। আর এমনি কেউ যদি একটা মুরগির ফার্ম করতে চায় তাহলে কেমন প্রফিট আসে? একটা মোটামুটি আপনার যদি 1000 মানে 700 যদি স্কোয়ার ফুট 700 যদি বাচ্চা নেয়, মানে 700 বাচ্চা পুষতে হলে 700 স্কোয়ার ফুট লাগবে, মানে 100তে 100 স্কোয়ার ফুট লাগে, ঠিক আছে। 700তে যদি 700 বাচ্চা নেয় মোটামুটি আপনার 80 থেকে 90 হাজার টাকা খরচ হবে 3 মাস পর্যন্ত। সে মালটা আপনার মোটামুটি 1,30,000 থেকে 40,000 টাকা বিক্রি হবে। বছরে কতগুলো ডিম পাওয়া যায় একটা লেয়ার মুরগি থেকে? সোনালী মুরগিটা মোটামুটি ধরেন আপনার 200 থেকে 260টা পর্যন্ত দেয়। যারা প্রধানত ডিমের জন্য ফার্ম করেন সেই সব ফার্মে তো প্রতিদিন প্রচুর ডিম উৎপাদিত হয়, সেই ডিম বিক্রি করেন কিভাবে? সেগুলো আমার নিজেরই ইনকিউবেটর মেশিনের দোকান আছে, ঠিক আছে। আমরা ডিম ফার্মে থেকে আমরা নিজেই তুলে দিই। আচ্ছা, লেয়ার মুরগি আর মাংসের মুরগির জন্য কি খাবার একই রকম লাগে? না, লেয়ার মুরগির খাবারটা আপনার আলাদা, মাংসের জন্য খাবারটা আলাদা। আচ্ছা, এই যে ফার্মটা দেখছি, এই ফার্মটা মেনলি কিসের জন্য করা হয়েছে? এটা ফার্ম আপনার মুরগিও আছে, কোয়েলও আছে, হাঁসও আছে। তো এটা কি লেয়ার মুরগির জন্য নাকি মাংসের জন্য ব্যবহার করে? মাংসের জন্য। তো মাংসের জন্য যদি মুরগি করতে হয় তো কি খাবার খাওয়াতে হয় তার জন্য? খাবার বলতে দেখেন এই খাবারটা আমরা অত খাওয়াচ্ছি, ঠিক আছে, আর এই খাবারটা। তো খাবারগুলো কিরকম দামে কিনতে হয়? এটা আপনার বস্তা হিসাবে, ঠিক আছে, বস্তাটা ঠিক থাকে না, ঠিক আছে, 1300 টাকা থাকে, 1800 টাকা থাকে, সব দামই থাকে। দিনে কবার খাবার খাওয়াতে হয়? দিনে বলতে আপাতত এখন খাবার 3 বারে দিয়ে রাখি, যখন যা মন যাও সবসময় খায়, যখন খিদে লাগে তখনই খায়। তো মাংসের জন্য যদি পোষা হয় তা ক মাস পুষতে হবে একটা মুরগিকে? মোটামুটি আপনার 2 মাস পুষলে অতটা প্রফিট হবে না, কিন্তু 3 মাস পুষতে পারলে প্রফিট হবে। কোন সাইজের মুরগি আনতে হয় ফার্ম বানানোর জন্য? আমি বলতে মানে 0 থেকে শুরু, ঠিক আছে, 0 থেকে ব্যবসা 1 থেকে 7 দিনের মধ্যে বাচ্চা নিয়ে আসি। তো এই 3 মাস যদি পুষতে হয়, 3 মাসে কেমন ওজন আসে? মোটামুটি আপনারা যে মালটা এখানে দেখছেন মোটামুটি 3 মাসে 1 কিলো ওভার হবে। তো বাজারে এই মুরগির চাহিদা কেমন? বাজারে সোনালী আর দেশি একই চাহিদা, ঠিক আছে। এখন সোনালী যে আমরা যেটা সোনালী বলছি, দেশি মুরগি আপনার দেশির মানে আপনার হচ্ছে 18 রকম দেশি আছে, ঠিক আছে, তার মধ্যে একটা সোনালীও সেই পর্যন্ত। ফার্ম করার জন্য যে আপনি বললেন 1 থেকে 7 দিনের মধ্যে একটা বাচ্চা নিতে হয়, তো এই বাচ্চাগুলো মোটামুটি কোথা থেকে পাওয়া যাবে? এগুলো আমাদের কাছে পাওয়া যাবে, ঠিক আছে, এগুলো আমরা ম্যানেজ করে দিই, আমাদের কাছেই থাকে এগুলো বাচ্চা। আর একটা ফার্ম করার জন্য মিনিমাম কেমন ইনভেস্ট করতে হয়? মোটামুটি আপনার বাচ্চার তো দাম ঠিক থাকে না, এখন দেখা যাচ্ছে আপনার 30 টাকা 35 টাকা বাচ্চার দাম, মানে এই বাচ্চাগুলো যখন কিনা হয়েছিল তখন 40 টাকা করে দাম ছিল, মানে গরমের আসে দামটা বেশি থাকে। ডিমটা হ্যাঁ, শীতকালের জন্য একটা ফার্ম বানাতে কি কি প্রোটেকশন নিতে হয়? আপনার নেট দিয়ে ঘিরে আছে দেখছেন, নেটে আবার বস্তা দিয়ে চট দিয়ে টাঙিয়ে না দিলে দেখা যাবে কষা টসা ঠান্ডার আবহাওয়াটা বেশি আসবে বলে ওই জন্য ঢাকা আছে, কিন্তু গরমের সময় হলে ওই চটটা তুলে দিতে হয়। শীতকালে কি এর মরে যাওয়ার পার্সেন্টেজ বেশি থাকে? ওই ঠান্ডা লাগে একটু, তো শীতের সময় তো ঠান্ডা রোগ একটু বেশি হবে, ঠিক আছে, কিন্তু সেইভাবে যদি ভ্যাকসিন ট্যাকসিন ঠিকভাবে যদি করা যায়, হিট মিট যদি সেইভাবে ঠিকঠাক ভাবে থাকে তাহলে অতটা রোগ হয় না। মানে কোন সময় কি ভ্যাকসিন করতে হবে, কিভাবে কেয়ার নিতে হবে, সেগুলো আপনারা সব হেল্প করে দেন? আমাদের সাথে এখানে যদি ফার্মে এসে ভিজিট করে যায় আমরা সবকিছু বলে দেবো। আচ্ছা, মোটামুটি কেউ যদি মুরগির ফার্মের একটা ব্যবসা করতে চায় তো শিখে নিলে কেমন প্রফিট করতে পারবে? শীতে? হ্যাঁ, শীতে বলতে শীতের সময় বাচ্চার দামটা কম, কিন্তু তাকে একটু বেশি খাটতে হবে, কেননা বোর্ডিংটা ভালোভাবে সেভাবে যদি করতে না পারে বাচ্চা টিকাতে পারবে না।
মানে শীতের সময় একটা প্রবলেম, কিন্তু তাকে বেশি একটু গাইড করতে হবে বাচ্চাটা। এই ভিডিওর পরবর্তী অংশে আমরা আপনাদের দেখাবো মেশিনের মাধ্যমে কিভাবে হাঁস মুরগির বাচ্চা উৎপাদন করা যায় এবং হাঁস মুরগির খামারের পাশাপাশি এই বাচ্চা বিক্রি করে কিভাবে একটি নতুন ব্যবসা শুরু করা যায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাঙালি হয়ে বাংলাকে ভালোবাসুন এবং বাঙালিয়ানায় পরিপূর্ণ থাকুন।